আজকে আমরা কিভাবে একটি ভিডিও ডেসক্রিপশন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হয় সে সম্পর্কে জানবো। তার সাথে ডেসক্রিপশনে কি কি করা যাবে আর কি কি করা যাবে না সে সম্পর্কেও জানবো। দেখুন, আপনার একটি ভুলের কারণে চ্যানেলটি যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে, সুতরাং যা কিছু করবেন ভেবে চিন্তেই করবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে জানবো ডেসক্রিপশনে কী ধরনের লিঙ্ক শেয়ার করা যাবে না। যদি আপনি উল্টোপাল্টা লিঙ্ক শেয়ার করেন তাহলে ঘুম থেকে উঠে দেখবেন আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে গেছে। সুতরাং এ ব্যাপারে আমাদেরকে খুবই সচেতন থাকতে হবে। চলুন আমরা ইউটিউবে প্রবেশ করি। দেখুন আমার হোম স্ক্রিনে ইউটিউব অ্যাপ, আমি তার উপরে ক্লিক করলাম। এবার আমরা যে কোনো একটি ভিডিও ওপেন করব, ঠিক আছে। দেখুন আমি এই ভিডিওটি ওপেন করছি, এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লক্ষ্য করুন আমি কমেন্টসে যাব, তার জন্য এই কমেন্টসের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখতে পাবেন কমিউনিটি গাইডলাইন্স লেখা আছে, এর উপরে আপনি ক্লিক করুন। এবার নিচে আসুন, লক্ষ্য করুন এখানে লেখা আছে এক্সটার্নাল লিঙ্কস পলিসি, এর উপরে আপনি ক্লিক করবেন। এখন আপনি কি কি লিঙ্ক শেয়ার করতে পারবেন কি কি পারবেন না এখানে এভরিথিং লেখা আছে। লক্ষ্য করুন এখানে অনেকগুলো পয়েন্ট দেয়া আছে, এগুলো আপনাকে পড়ে নিতে হবে। তারপরে আপনার এইখানে কিছু এক্সাম্পল দেয়া আছে, ঠিক আছে। এখন আপনার প্রশ্ন হতে পারে আমি তো ইংরেজি বুঝি না, তাই না, আমার জন্য কষ্টকর হবে। তাহলে আমি আপনাকে বলবো এ বিষয়ে আমি অবশ্যই একটি ভিডিও তৈরি করব যেখানে সবগুলো বাংলাতে ইন ডিটেলে বলা থাকবে। তার আগে আপনি যদি নিজে নিজে পড়তে চান সেটিও করতে পারবেন। সেটি কিভাবে, তাই তো আমরা এটিকে বাংলা করে পড়ব। এজন্য আমাদের মোবাইলে একটি ট্রান্সলেটর ইনস্টল করতে হবে এবং তার সেটিংসগুলো ঠিক করে নিতে হবে। এই ধরনের ভিডিও আমার একটি আগে থেকে বানানো আছে, এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটি পেয়ে যাবেন। একটু সময় নিয়ে ওই অ্যাপসের কাজটি করে নেবেন, তাহলে আপনি এগুলোকে খুব সহজেই বাংলা করে পড়তে পারবেন। দেখুন আমার অ্যাপসটি আগে থেকে ইনস্টল করা আছে। বাম দিকে লক্ষ্য করুন এই যে অ্যাপসটি আমি টেনে নিয়ে এসে যদি এর উপরে ছেড়ে দিই তাহলে এটির বাংলা হয়ে গেল, তাই না। খুব সুন্দর করে এখন আমি বাংলা পড়ে নিতে পারছি। আপনাকে একটু দেখাই, এখানে নিচে আসুন, এইখানে দেখাই এই যে এই নীতিটি ভিডিও বর্ণনা, মন্তব্য, লাইভ স্ট্রিম সব ক্ষেত্রে এখানে যতগুলো পলিসি লেখা আছে এবং যতগুলো এক্সাম্পল দেয়া আছে আপনি কোনো ক্ষেত্রেই এই টাইপের লিঙ্কস ব্যবহার করতে পারবেন না। তাতে আপনি ভিডিও ক্রিয়েটর হন অথবা কমেন্টস করেন, আপনি যাই করেন ইউটিউবে এ জাতীয় কোনো লিঙ্কস আপনি কোথাও শেয়ার করতে পারবেন না। আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। এখন চলুন ডেসক্রিপশন সুন্দর করে কিভাবে সাজিয়ে লিখব তা দেখি। এখানে আমি ডেসক্রিপশনের কয়েকটি পার্ট আলোচনা করব। এগুলো স্টেপ বাই স্টেপ ভিডিও ডেসক্রিপশানে দিবেন, তাহলে আপনার ডেসক্রিপশানটি চমৎকার হয়ে যাবে। তবে যে ভিডিওটি আপনি আপলোড করবেন সে ভিডিওর সাথে যে পার্টটি দরকার নেই সে পার্টটি দেওয়ার কোনো প্রয়োজন নাই। লক্ষ্য করুন এটি একটি ভিডিও ডেসক্রিপশান। ডেসক্রিপশানের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো এ অংশটি, মানে প্রথম 25 থেকে 30টি শব্দ খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে বিষয়ে ভিডিও বানাবেন তার টাইটেল আগে বের করতে হবে। একটি ভিডিও টাইটেল কিভাবে লিখবেন এবং টাইটেল লেখার সময় কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় এ বিষয়ের উপর অলরেডি আমার একটি ভিডিও বানানো আছে, এই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, প্রয়োজনে দেখে নেবেন। যেটি বলছিলাম ডেসক্রিপশানের এই 25 থেকে 30টি শব্দে অবশ্যই টাইটেলের প্রত্যেকটি ওয়ার্ড থাকতেই হবে, কোনোভাবেই এটি ইগনোর করা যাবে না। এক্ষেত্রে আপনি অন্য একটি চ্যানেলের কোনো একটি ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশান অনুসরণ করবেন, ভালো করে দেখবেন, তাহলে কিছুটা জ্ঞান পাওয়া যাবে। কেমন? তাহলে আমরা কি বুঝলাম? আমরা টাইটেলে যা লিখব ওই টাইটেলের মধ্যে যে গুরুত্বপূর্ণ কিওয়ার্ডসগুলো থাকবে তার সবগুলোই ডেসক্রিপশানের প্রথম 25 থেকে 30টি শব্দের মধ্যে লিখব। এবার আমরা যে বিষয়ে ভিডিও বানাবো তার বর্ণনা লিখতে হবে। আমরা এখানেও ভুল করি, কি করি, অন্যের ডেসক্রিপশান কপি করে বসিয়ে দিই। দেখুন এমনটি করা যাবে না, যদি করেন তাহলে আপনার চ্যানেলটি যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। এখন আপনার প্রশ্ন হতে পারে আপনি তো আগের ভিডিওগুলোতে বলেছেন, বারবার বলেছেন যে ডেসক্রিপশানে বাংলা লেখা যাবে না, আমি তো ইংরেজি জানি না। তাহলে চলুন এর একটি সমাধান দেওয়ার চেষ্টা করি। এর জন্য আপনি গুগল ট্রান্সলেট অ্যাপটি ওপেন করবেন। দেখুন আমার হোম স্ক্রিনে গুগল ট্রান্সলেট অ্যাপটি, আমি তার উপরে ক্লিক করলাম। এবার আপনি যে ভিডিওটি আপলোড করছেন তার ডেসক্রিপশানে আপনি যা যা লিখতে চান তা এখানে বাংলায় টাইপ করবেন। টাইপ করার পর নিচে লক্ষ্য করুন তার সকল ইংরেজি এখানে চলে আসবে। ইংরেজি আসলেই নিচে লক্ষ্য করুন
কপি, এটি কপি করে নেবেন। কপি করার পর আপনি ওই ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে পেস্ট করে দিবেন। তাহলে আপনার ওই ভিডিওটির ডেসক্রিপশান লেখা হয়ে গেল। যদিও এক্ষেত্রে আপনি সঠিক ট্রান্সলেশন পাবেন না, তারপরেও অন্যের ডেসক্রিপশান কপি করার চাইতে এটিই গুরুত্বপূর্ণ। আবার আমরা অনেকেই ভয় করি যে আমাদের ডেসক্রিপশানে মনে হয় সেন্টেন্স ভুল হলে গুগল থেকে বা ইউটিউব থেকে আমাদের কোনো প্রবলেম করবে। দেখুন, এরকম কোনো ইউটিউব থেকে কোনো রুলস নাই। নিশ্চিন্তে আপনি এভাবে ডেসক্রিপশানে লিখতে পারেন। আমার ভিডিওগুলো লক্ষ্য করবেন, আমার ভিডিও ডেসক্রিপশানে এভাবেই দেয়া থাকে। ডেসক্রিপশন অনেক বড় হলে কয়েকটি অনুচ্ছেদ করে দিবেন, যেমন করে আমরা রচনা লিখি। 2 নম্বর পয়েন্ট, আপনি যে ভিডিওটি তৈরি করেছেন সেটি যদি কয়েকটি পার্ট থাকে এবং সেটি যদি বেশ বড় হয় তাহলে ভিডিও চ্যাপ্টার লিখে দিতে পারেন। সেটি আবার কি জিনিস, তাই তো? ধরুন আপনি যে ভিডিওটি বানিয়েছেন তার 3টি পার্ট আছে। 1 নম্বর ইন্ট্রোডাকশন, 2 নম্বর ডাউনলোড অ্যান্ড ইনস্টল, 3 নম্বর সেটিংস। তাহলে আপনি ভিডিও ডেসক্রিপশানের বর্ণনার পর ঠিক এভাবে লিখে দিতে পারেন। লক্ষ্য করুন, ঠিক এভাবে, অর্থাৎ প্রথমে সময় লিখে দিবেন, তারপরে ওই সময়ে আপনি যে বিষয়টি আপনার ভিডিওতে মানুষকে দেখিয়েছেন সেটি আপনি বসিয়ে দিবেন। এটি হলো ভিডিও চ্যাপ্টার। 3 নম্বর পয়েন্ট, আপনি যে ভিডিওটি তৈরি করছেন ওই ভিডিওটি তৈরি করতে যদি কোনো অ্যাপসের কিংবা কোনো ওয়েবসাইটের সাহায্য নেন তাহলে ওই অ্যাপস এবং ওয়েবসাইটের লিঙ্ক আপনার এই ভিডিও ডেসক্রিপশানে বসিয়ে দিবেন। 4 নম্বর পয়েন্ট, যে বিষয়ে আপনি ভিডিও তৈরি করছেন ওই রিলেটেড ভিডিও যদি আপনার চ্যানেলে থাকে তাহলে 2 থেকে 3টি ভিডিও এবং ওই ভিডিওগুলো যে প্লে লিস্টে আছে সে প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিবেন। 5 নম্বর পয়েন্ট, ভিডিওতে যদি আপনি কোনো অডিও কিংবা ইমেজ ব্যবহার করেন এবং সেগুলো যদি আপনার ভিউয়ার্সকে দিতে চান কিংবা কোনো পিডিএফ ফাইল যদি দিতে চান তাহলে আপনি গুগল ড্রাইভে সেভ করবেন এবং তার লিঙ্ক আপনার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিবেন। 6 নম্বর পয়েন্ট, আপনি যদি থার্ড পার্টি কোনো মাধ্যম থেকে অডিও এবং ইমেজ আপনার ভিডিও তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করেন এবং সেগুলোর জন্য যদি কোনো ক্রেডিটস বা অ্যাট্রিবিউটস দিতে হয় তাহলে সেগুলো কপি করে নিয়ে এসে আপনার এই ভিডিও ডেসক্রিপশানে বসিয়ে দিবেন। 7 নম্বর পয়েন্ট, আপনার যদি অন্য কোনো চ্যানেল থাকে কিংবা ওয়েবসাইট থাকে তার লিঙ্ক আপনি এই ক্রেডিটসের পর লিখে দিতে পারেন। 8 নম্বর পয়েন্ট, আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন এবং আপনার ভিডিও তৈরি করার জন্য যে টুলসগুলো ব্যবহার করেন সেগুলো যদি কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইটে কাউকে পাঠিয়ে কিনাতে চান তাহলে সেগুলোর লিঙ্ক আপনি এই ভিডিও ডেসক্রিপশানে বসিয়ে দিতে পারেন। 9 নম্বর পয়েন্ট, সোশ্যাল সাইটের লিঙ্ক অ্যাড করা। মানে আপনি যদি মনে করেন আপনার সোশ্যাল সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট এগুলোর যদি কোনো পেজ, গ্রুপ আপনি অ্যাড করতে চান সেটাও আপনি অ্যাড করে দিতে পারবেন। 10 নম্বর পয়েন্ট, এবং এটি খুব গুরুত্বপূর্ণ, আমরা সবাই জানি আমরা যখন কোনো একটা ভিডিও বানাই সেই ভিডিওতে অনেক কমেন্টস পড়ে, তাই না? এবং অনেকে অনেক কিছু জানতে চাই এবং জানার সময় আমরা এখানে স্ক্রিনশট করতে পারি না, মানে স্ক্রিনশট শেয়ার করতে পারি না। সেক্ষেত্রে আপনি যদি ফেসবুক বা কোনো একটা জায়গায় একটা গ্রুপ করেন এবং গ্রুপ করার পর আপনার ওই গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিবেন। যদি দিয়ে দেন তাহলে তাদের জন্য সুবিধা হলো যে তারা ওই গ্রুপে গিয়ে কোনো প্রবলেমে পড়লে তারা স্ক্রিনশট শেয়ার করে আপনার কাছে সমাধান করে নিতে পারবে। মানে আমি বলতে চাচ্ছি আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি গ্রুপ করবেন এবং সেই গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিবেন। 11 নম্বর পয়েন্ট, এটি খুব ইম্পর্টেন্ট, কপিরাইট ডিসক্লেমার। এটি কি জিনিস? আপনি ধরুন একটি ভিডিও বানাচ্ছেন এবং আপনার ভিডিওর জন্য কোনো একটা থার্ড পার্টি মাধ্যম থেকে কোনো একটা ছবি কিংবা কোনো একটা অডিও বা ভিডিও ক্লিপ নিতে হয়েছে, অথবা আপনি একটি শিক্ষণীয় ভিডিও বানাচ্ছেন। এখন আপনার ধারণাও হতে পারে যে এই ভিডিওটি কেউ অন্যের ক্ষতির জন্য ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি নিরাপদ থাকতে চান তাহলে আপনি এই কপিরাইট ডিসক্লেমার আপনার এই ভিডিও ডেসক্রিপশানে লিখে দিতে পারেন। 12 নম্বর পয়েন্ট, এটিও খুব ইম্পর্টেন্ট। আমরা যখন চ্যানেল ক্রিয়েট করি তখন আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে কিছু লিখে রাখি যেন কেউ আমাদের অ্যাবাউট সেক্টরে এসে বুঝতে পারে যে আমি আসলে আমার এই চ্যানেলে কী কী করতে চাই, মানে আমার লক্ষ্য উদ্দেশ্য কী, সেগুলো যেন তারা খুব সহজে বুঝতে পারে। ঠিক একই জিনিসটি কপি করে আপনি আপনার ভিডিও ডেসক্রিপশানে বসিয়ে দিবেন। 13 নম্বর, নোট। এটি খুব ইম্পর্টেন্ট, মানে আপনি আপনার ভিউয়ার্সদেরকে জানাতে চান যে আপনারা আমার চ্যানেলে আসেন, আমার চ্যানেলে এসে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করুন এবং ওই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব এবং যত দ্রুত আমি পারি তত দ্রুতই আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। এরকম একটি নোট আপনি লিখে রাখবেন। 14 নম্বর পয়েন্ট, হ্যাশট্যাগ।
এটি খুব ইম্পর্টেন্ট। আমরা যখন ভিডিওগুলো দেখি, কম্পিউটারে দেখলে ওপরে রঙিন করে লেখা থাকে কিংবা মোবাইলে দেখলে নিচে লেখা থাকে, তাই না? এগুলো আপনি আপনার ডেসক্রিপশানে হ্যাশট্যাগ দিয়ে লিখতে পারবেন। দেখুন, ঠিক এভাবে আপনি হ্যাশট্যাগ দিয়ে লিখবেন। তবে এক্ষেত্রে মনে রাখবেন, হ্যাশট্যাগের পর কোনো স্পেস দিবেন না। যদি একাধিক ওয়ার্ড থাকে, ওই একাধিক ওয়ার্ডকে আপনি আন্ডারস্কোর দিয়ে অ্যাড করবেন। হ্যাশট্যাগ নিয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও বানাবো। আপনারা শুধু এটুকুই জেনে রাখুন, আপনি আপনার ডেসক্রিপশানে 3টি থেকে 5টি হ্যাশট্যাগ দিবেন। শেষে লিখবেন ইফ হেল্পফুল ... প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। 16 নাম্বার, একেবারে শেষে লিখবেন থ্যাঙ্কস। আপনার চ্যানেলের নাম লিখবেন, তারপরে লিখবেন টিম। যেমন আমার চ্যানেলে লেখা আছে লার্ন অন টেক টিম। এখন আপনার প্রশ্ন হতে পারে, প্রত্যেকটি ভিডিওতে এত কিছু লিখতে হবে? এত কিছু লিখতে গেলে তো অনেক সময়ের ব্যাপার। সহজ কোনো উপায় নেই? হ্যাঁ আছে, একদম সহজ উপায় আছে। দেখুন, আমি এখানে 16টি পয়েন্ট আলোচনা করেছি। এর মধ্যে আপনাকে 60টি পয়েন্ট লিখতে হবে। মানে আপনার ভিডিওর ওপর ডিপেন্ড করে এই 60টি পয়েন্ট পরিবর্তন হবে। বাকি 9টি পয়েন্ট মানে কমন যে পয়েন্টগুলো, সেগুলো আপনি আগে থেকেই লিখে রাখতে পারবেন। চলুন আপনি কোথায় গিয়ে এগুলো লিখে রাখতে পারবেন সেটি আপনাকে দেখাই। চলুন আমরা ইউটিউবে প্রবেশ করি। লক্ষ্য করুন, ওপরে ডান দিকে আপনার চ্যানেলের আইকন, এর উপরে আপনি ক্লিক করুন। দেখুন এখানে ইউটিউব স্টুডিও লেখা আছে, এর উপরে আপনি ক্লিক করুন। বাম দিকে লক্ষ্য করুন সেটিংস, এর উপরে ক্লিক করুন। এখন যে পপ আপ উইন্ডো আসবে তার বাম দিকে লক্ষ্য করুন আপলোড ডিফল্টস লেখা আছে, এর উপরে আপনি ক্লিক করুন। ডান দিকে লক্ষ্য করুন চ্যানেল ডেসক্রিপশান লেখা আছে। এখানে আমার চ্যানেলের সকল ডেসক্রিপশান আগে থেকেই লেখা আছে। মানে প্রত্যেক ভিডিওর জন্য কমন যে বিষয়গুলো আমি আগে থেকেই লিখে রেখেছি, যেন ভিডিও আপলোড করলে এগুলো আমাকে আর লিখতে না হয়। এখন আপনি এই যে 16টি পয়েন্ট আমি আলোচনা করলাম, এর মধ্যে যে পয়েন্টগুলো কমন, যেগুলো প্রত্যেক ভিডিওতে একই রকম থাকবে, সেগুলো আপনি আগে থেকে এখানে লিখে রাখবেন। তারপর আপনাকে বলে রাখি 1 থেকে 6 পর্যন্ত পরিবর্তন হবে এবং হ্যাশট্যাগ পরিবর্তন হবে। অন্য বাকি যে 10টি পয়েন্ট আছে এগুলো সাধারণত পরিবর্তন হয় না, খুব কম পরিবর্তন হয়। আপনি এগুলো আগে থেকেই লিখে রাখবেন। আরেকটি বিষয় বলে রাখি, আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো আপনি ঠিকঠাক অনুসরণ করবেন এবং অন্য চ্যানেলের ভিডিও ডেসক্রিপশান লক্ষ্য করবেন। যদি ভালো কিছু পান আপনার ভিডিওর ডেসক্রিপশানে অ্যাড করবেন। এ সকল বিষয় যদি আপনি অনুসরণ করেন, আমি বিশ্বাস করি আপনি আপনার ভিডিওর ডেসক্রিপশান চমৎকারভাবে লিখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্ন অন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।